এই মুহূর্তে একবার কালীকে দেখি, সে হয়তো পারবে আমার মনো আশা করতে। কালী কালী কিসের কারণে করিয়াছে বড় সরল? কালিনী কালিনী, আজ তোমাকে কেন ডেকেছি জানো বাবা? কেন মা? সাঁওতালি কর্মতে সুখেতে নিদ্রা যায় সোনার বরণ লক্ষিন্দর। এই মুহূর্তে আমার অপমানের পূর্ণ প্রতিশোধ নিতে হবে তোমাকে। এই মুহূর্তে যাও সাঁওতালি পর্বতে লক্ষিন্দর কি করে ধ্বংস আমার পূজার মতো বিশ্ব চলাচল। না না মা, একটু বলো। বিনা কারণ বিনা অপরাধে দত্তাহাতি করতে পারি না মা। কালিনী, আজ আমার কারণে তোকে দংশন করতে হবে কালিনী। পারবি না কালিনী? না না মা, অমন কাজ আমি করতে পারবো না। এক মাথা হয়ে আর এক মাথার কোন সন্তানকে ছিনিয়ে নিতে পারবো না মা। কালিনী, না সন্তান হারানোর কষ্ট আমি বুঝি কালিনী, তবে তুই আজ সত্য কথা বলেছিস। মরে যদি লক্ষিন্দর, শূন্য হবে বাসর ঘর। কাঁদবে স্বর্ণকলানি আর কাঁদবে সদাগর, তবে কাঁদুক চন্দ্রধর। অপমান করেছিল, তবে আজ থেকে কথা দিচ্ছি কালিনী, এর জন্য কোনো অপরাধ তোর নয়। তুই যে আজ লক্ষিন্দরকে করবি ধ্বংস, সমস্ত অপরাধ আজ আমার কালিনী। কিন্তু মা, তুমি যে বলছো স্বাদের বাসর ঘরে গিয়ে দুর্লভ লখাইকে দংশন করতে, তুমি পাবে বিশ্ব চরাচরেতে মিথ্যের আসন, আমার কি হবে মা? কালিনী, যেই দিনকার মর্তের বুকে আমি বিশ্ববসুকেরই নাম করব ধারণ, মর্তের বুকে নরনারীরা যেদিনকার করবে আমার পূজা, আমার পূজার সাথে সাথে তোরও পূজা হবে। সেই পূজার নাম হবে নাগ পঞ্চমী তিথি। কালিনী, আরো একটি আশীর্বাদ করি, তুমি যদি লক্ষিন্দর কি করে দংশন, আমার সমস্ত সর্বকুলের স্থান হয়েছে আমার চরণ তলে। তোমার স্থান কোথায় হবে জানো কালিনী? কোথায় মা? তোমার স্থান হবে সদা সর্বদা আমার বক্ষ মাথায়। অমন কাজ আমি করতে পারবো না। পারবি না কালিনী? না। পারবি না কালিনী? না। তবে ন্যাত হস্তে আমার তুলে দিতে চাবো, এই চাবুকের কষাঘাতে তোর সারা অঙ্গ জড়িত। তবে সহ্য কর কালিনী, চাবুকের কষা। বেশ, তোমার আমি সহ্য করবো না। সহ্য কর কালিনী, চাবুকের কষাঘাত। সহ্য কর কালিনী, সহ্য কর। কালিনী, কালিনী, না মা, পারবো না মা, পারবো না দুর্লভ লখাইকে দংশন করতে। পারবি না? পারবি না কালিনী? তবে সহ্য কর কালিনী, সহ্য কর। সহ্য কর কালিনী, সহ্য কর। ও বাবা, পারবি কালিনী? পারবি কালিনী লক্ষিন্দরকে দংশন করতে? পারবি না? পারবি না? পারবি না? পারবি না কালিনী? না মা, না। তবে সহ্য কর।
কালিনী। বেশ মা বেশ, তোমার কথা মতন আমি চলে যাচ্ছি সেই সাদের বাসর ঘরে যাবো, কিন্তু মা আমার যে কুলোর কুলোর ভরা কি মতন শরীর, সেই সুন্দর সমতুল্য চিত্রতে কেমন করে প্রবেশ করবো মা? কালিনী, এই মুহূর্তে ফুলের মতন খায়া ঢুকির মতন আমি সুখের সংসারে করলাম কবি। বেশ মা বেশ, তোমার আদি সংসারে আমি চলে যাচ্ছি সেই সাতারি পর্বত মাঝে। দাঁড়াও কালিনী, বেহুলা গুলা খেলা করে, অনেক শর্ত নিয়ে খেলা করে। বেহুলা দেখলে রাতেরা তোমাকে চিনতে পারে। এই মুহূর্তে আমার সীমান্তের সিঁদুর, আমার রাতের চন্দন, চোখের কাজল, গায়ের আত্মা দিয়ে তোমাকে নব সাজি। তবে আমি চলে যাই সেই সাতারি পর্বত মাঝে। কালিনী, দাঁড়াও কালিনী, কোথায় চলেছ? সাঁওতালি পর্বতে? হ্যাঁ মা। ভুলে যেও না কালিনী, আমি তোমার মা, তুমি আমার সন্তান। তুমি বড়ই চতুর, তোমার কণ্ঠে আছে অমৃত সুধা। তুমি যদি লক্ষিন্দরকে করে দংশন, লক্ষিন্দর চিরমন হয়ে যাবে। কোনোদিনও বিশ্বের বুকে আমি পূজা পাবো না। এই মুহূর্তে কি করবো জানো কালিনী? এই মাতা কি করবো জানো কালিনী? এই মুহূর্তে তোমার কণ্ঠে কাল তুমি সরল শোনাও। তোমার কণ্ঠে অমৃত সুধা হরণ করে কাল পুনর নিতে উঠে দিয়ে সত্য কর কালিনী, সত্য কর। Thank you.